السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين ما بعد. প্রিয় দর্শক শ্রোতা ভাই বোনেরা, আগেকার মতো আবারও আপনাদের সামনে উপস্থিত হয়েছি ফতোয়া আরকান ইসলামের আরেকটি পর্ব নিয়ে। এ পর্বে যা থাকছে সেটা হচ্ছে বিশ্বে যত মুসলমান ছাড়া কাফের আছে, হ্যাঁ, এদেরকে কি মুসলিম হতেই হবে? তারা কি সবাই মুসলমান হতে বাধ্য? এই প্রশ্ন করা হয়েছে শেখ মোহাম্মদ বিন সালেহ আল উথাইমিন রাহিমাহুল্লাহকে। তখন তিনি উত্তর দিয়েছেন, তিনি বলছেন যে প্রত্যেক কাফেরকে অবশ্যই মুসলমান হতে হবে, সে চাই খ্রিস্টান হোক অথবা ইহুদি হোক। কারণ আল্লাহ শানু কোরআন করিমের মধ্যে বলেছেন, সূরা আরাফের 158 নম্বর আয়াত, আল্লাহ বলেন, কুল ইয়া আইয়ুহান নাসু ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ আল্লাযী লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদি লা ইলাহা ইল্লা হু ইউহয়ি ওয়া ইউমীত فآمنوا بالله ورسوله النبي الأمي الذي يؤمن بالله وكلماته واتبعوه لعلكم تهتدون. আল্লাহ জাল্লাহু বলেন যে, হে রাসূল, আপনি বলে দিন, হে সকল মানুষ, আমি তোমাদের সবার নিকটে আল্লাহ রাসূল হিসেবে প্রেরিত হয়েছি, যিনি আকাশ এবং জমিনের মালিক, যিনি ছাড়া সত্যিকার কোনো মাবুদ নেই, তিনি মানুষকে জীবন দেন এবং মৃত্যু দেন। সুতরাং তোমরা আল্লাহর উপর ঈমান আনো এবং তার রাসূলের উপর ঈমান আনো, যিনি হচ্ছেন এমন নবী যিনি ওহী আসার আগে উম্মি হিসাবে খ্যাত ছিলেন, যে তিনি পড়ালেখা জানতেন না। তিনি এমন নবী যিনি আল্লাহর উপর ঈমান এনেছেন এবং তার সকল বাণীর উপর ঈমান এনেছেন। সুতরাং তোমরা তার অনুসরণ করবে, তাহলেই তোমরা হেদায়েত প্রাপ্ত হতে পারবে। এই আয়াতের মধ্যে আল্লাহ শানু সকল মানুষকে বলার জন্য বলেছেন যে আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবার জন্যই নবী, সবার কাছেই নবী হিসেবে প্রেরিত, রাসূল হিসেবে প্রেরিত। এই জন্য পরিশেষ আয়াতের শেষে বললেন তাকে অনুসরণ করতে হবে, তার উপরেই ঈমান আনতে হবে, বাধ্যতামূলক। সুতরাং যত মানুষ আছে দুনিয়াতে সবাইকে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসারী হতে হবে। তবে এই ধর্মের একটি বৈশিষ্ট্য রয়েছে, সেটা হচ্ছে আল্লাহ শানু মানুষের উপর দয়া করেছেন এবং তার হিকমত রয়েছে যে তিনি অমুসলিমদেরকে অমুসলমান থাকা অবস্থায় থাকার সুযোগ করে দিয়েছেন, যদি তারা আপনার মুসলিম বিধানের অধীনে অবস্থান করে। যে মুসলিম বিধানকে যদি আপনার মেনে নেয়, তখন সে মুসলিম এলাকার অধীনে থাকতে পারে। কারণ আল্লাহ শানু বলেছেন, মুসলিম বিধান বলতে আমরা বুঝাচ্ছি যে মুসলমানদের যে জিজিয়া করের যে ব্যবস্থা কাফিরদের জন্য, সেটা যদি দিতে রাজি হয়, তাহলে সরকার তাকে সে অবস্থায় ছেড়ে দিতে পারবে, তাকে মুসলিম সরকার তাকে বাধ্য করবে না মুসলমান হওয়ার জন্য। কারণ আল্লাহ শানু সূরা তাওবার 29 নম্বর আয়াতের মধ্যে বলেন, কাতিলুল লাযীনা লা ইউমিনুনা বিল্লাহি ওয়ালা বিল ইয়াউমিল আখির ওয়ালা ইউহাররিমুনা মা হাররামাল্লাহু ওয়া রাসূলুহু ওয়ালা ইয়াদীনুনা দীনাল হক মিনাল্লাযীনা উতুল কিতাব হাত্তা ইউতুল জিজিয়াতা আন ইয়াদিন ওয়া হুম সাগিরুন। আল্লাহ শানু বলেন যে তোমরা ওদের সাথে যুদ্ধ চালিয়ে যাও যারা আল্লাহ এবং পরকালে বিশ্বাসী নয়, এবং যারা আল্লাহ এবং আল্লাহ রাসূল যা হারাম করেছেন সেগুলোকে হারাম মনে করে না, এবং তারা সত্য ধর্মকে মানে না। ওরা কারা? যে যাদেরকে আল্লাহ শানু কিতাব দিয়েছেন, অর্থাৎ ইহুদি খ্রিস্টান, যে তাদের সাথে যুদ্ধ চালিয়ে যাওয়ার জন্য আল্লাহ শানু আদেশ করেছেন। কতক্ষণ পর্যন্ত যুদ্ধ চালাতে হবে? যতক্ষণ পর্যন্ত তারা জিজিয়া কর না দেয়, লাঞ্ছিত হয়ে জিজিয়া কর দিয়ে যতক্ষণ পর্যন্ত তারা মুসলিম রাষ্ট্রে না থাকে, ততক্ষণ পর্যন্ত যুদ্ধ। কিন্তু এর থেকে বোঝা যায় যখন জিজিয়া কর দিতে তারা রাজি হবে, তখন কিন্তু তারা থাকতে পারবে অমুসলমান, মুসলমান হতে তারা বাধ্য নন। সহিহ মুসলিমের আরেকটি হাদিসের মধ্যে এসেছে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন একজন আমিরকে আপনার একটা যুদ্ধ দলে পাঠিয়েছেন, আমির করে এক যুদ্ধ দলের, তখন তাকে
তিনি আল্লাহকে ভয় করার আদেশ করেছেন এবং তার সাথে যত মুসলমান আছে তাদের সাথে ভালো আচরণের কথা বলতে গিয়ে তিনি বলেন পরিশেষে যে উদউহুম ইলা সালাসি খিসাল আও খিলালিন ফাইয়াতহুন্না জাবুকা ফাকবাল মিনহুম ওয়া কুফ আনহুম, যে তুমি যখন ওদের কাছে যাবে, যাদের কাছে পাঠানো হচ্ছে মুসলমান, তাদের কাছে গেলে তাদেরকে 3টা জিনিসের দিকে ডাকবে, 3 কাজের দিকে। ফাইয়াতুন্না জাবুকা ফাকবাল মিনহুম, 3টার কোনো একটা গ্রহণ করলে, তারা যদি গ্রহণ করে নেয় তাহলে তুমিও তাদের থেকে তা গ্রহণ করে রাজি হবে এবং তাদের সাথে যুদ্ধ চালাবে না। সেই 3টা কি? এই 3টার মধ্যে একটা ইসলামের দাওয়াত, অথবা আপনার জিজিয়া কর দেওয়া, আরেকটা হচ্ছে যুদ্ধ চালিয়ে যাওয়া। সুতরাং আপনার জিজিয়া কর দিলে থাকতে পারবে, যে এখানে সেটাই বোঝানো হয়েছে, কারণ 3টার একটা মানলেই তাদের থেকে তা গ্রহণ করতে বলা হয়েছে। সুতরাং আপনার বিশুদ্ধ মত হচ্ছে যে আপনার জিজিয়া কর যদি ইহুদি, খ্রিস্টান অথবা অন্যান্যরাও যদি দেয়, তাহলে সে মুসলমান হিসেবে দুনিয়াতে বসবাস করতে পারবে। এই মুসলমানদের যে জিজিয়া করের বিধান, সেটা আপনার মেনে সে দুনিয়াতে থাকার তার অধিকার আছে। আরেকটি ব্যাপার শেখ মোহাম্মদ বিন সালেহ আল উসাইমিন রাহিমাহুল্লাহকে জিজ্ঞাসা করা হয়, সেটা হচ্ছে ওই ব্যক্তির বিধান কি যে ব্যক্তি গায়েবের জ্ঞানের দাবি করে, যে একজন মনে করেছে যে গায়েবী জ্ঞান তার রয়েছে, সে অলক্ষের ব্যাপারে জানতে পারে, তাহলে তার বিধান কি? তখন তিনি বলেছেন, যেই ব্যক্তি গায়েবী জ্ঞানের দাবি করে সে কাফের, কারণ সে আল্লাহ শানুর বাণীকে অস্বীকার করে, মিথ্যা প্রতিপন্ন করে। কারণ সূরা নামলের 65 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেন, কুল লা ইয়ালামু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদিল গায়বা ইল্লাল্লাহ ওয়া মা ইয়াশউরুনা আইয়ানা ইউবাসুন। আল্লাহ শানু বলেন যে রাসূল আপনি বলে দিন যে আকাশ এবং জমিনের কেউ গায়েব জানে না আল্লাহ ছাড়া, একমাত্র আল্লাহই আপনার গায়েব জানেন, আর কেউ গায়েব জানে না। এবং আল্লাহ বলেন ওয়া মা ইয়াশউরুনা আইয়ানা ইউবাসুন, যে তারা তো বুঝতে পারে না যে কখন তাদেরকে পুনরুত্থিত করা হবে। তো সুতরাং গায়েবী ব্যাপার যে আল্লাহ ছাড়া আর কেউ জানে না, সেটা এই আয়াতের মধ্যে আপনার বলে দেওয়া হয়েছে। আল্লাহ শানু যখন তার নবীকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আদেশ করলেন যে তিনি প্রকাশ্যে সবাইকে বলে দিবে যে আকাশ ও জমিনের কেউ আল্লাহ ছাড়া গায়েব জানে না, এটা প্রকাশ্যে ঘোষণা করার জন্য যখন বলেছেন, সুতরাং যেই ব্যক্তি গায়েব জানার দাবি করে সে অবশ্যই আল্লাহর এই বাণীকে, আল্লাহর এই সংবাদকে সে আপনার মিথ্যা প্রতিপন্ন করেছে। এবং ওদেরকে আমরা বলবো যে কিভাবে তারা গায়েব জানে, অথচ রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই গায়েব জানতেন না। তাইলে রসুল থেকে কি তাদের মর্যাদা বেড়ে গেছে রসুলের উম্মত হয়ে? না, এটা হতে পারে না। তাইলে তারা হয়তো বা পরোক্ষভাবে এটাই বোঝায় যে গায়েব দাবি করে অথচ রসুল গায়েব জানতেন না, যে সে রসুল থেকে উত্তম, এরকম মনে হয়। যদি তাদেরকে জিজ্ঞাসা করা হয় তোমরা কি রসুল থেকে উত্তম আসলে, তখন যদি তারা বলে যে সে অবশ্যই রসুল থেকে উত্তম, তাইলে সে তো সাথে সাথে আপনার কাফের হয়ে যাবে, এতে কোনো সন্দেহ নেই। কারণ কেউ যদি নিজকে রসুলের চাইতে উত্তম বা সম্মানিত মনে করে, সে এমনিতেই কাফের। আরেকটা কথা হচ্ছে যে সে যদি বলে যে আমি উত্তম, তাহলে তাকে একটা প্রশ্ন জিজ্ঞাসা করা হবে যে আপনার রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গায়েব জানতেন না, তার কাছে গায়েবকে গায়েব হিসেবে রাখা হয়েছে, কিন্তু তোমার সামনে কেন আপনার গায়েবটাকে সুস্পষ্ট করে দেওয়া হয়েছে? সেটা কিভাবে সম্ভব? অথচ আল্লাহ সূরা জিনের 26 থেকে 27 নম্বর আয়াতের মধ্যে বলেন, আলিমুল গায়বি ফালা ইউযহিরু আলা গায়বিহি আহাদা ইল্লা মান ইরতাদা মির রাসূল ফাইন্নাহু ইয়াসলুকু মিন বাইনি ইয়াদাইহি ওয়া মিন খালফিহি রাসাদা। আল্লাহ বলেন আল্লাহ নিজেই আলিমুল গায়ব, তিনি অন্য কাউকে, তিনি ছাড়া কাউকে গায়েবের খবর দেন না। তবে যে রাসূলের উপর আপনার আল্লাহ সন্তুষ্ট, যে তাকে কোনো ব্যাপারে গায়েবের সংবাদ দিবেন, তাকে দিয়ে থাকেন। কারণ আল্লাহ জাল্লাহু বলতেছেন যে তার সামনে এবং পিছন দিয়ে আল্লাহ জাল্লাহু কি পাহারাদার নিয়োগ করেন,
সুতরাং কোনো সমস্যার ব্যাপার নয় তাকে গায়েবের সংবাদ দেওয়া হলে। এটা হচ্ছে দ্বিতীয় আয়াত, যেটা প্রমাণ করে যে ব্যক্তি গায়েবের জ্ঞানের দাবি করে সে যে কাফের। কারণ এখানেও বলা হয়েছে যে আপনার আল্লাহ ছাড়া আর কেউ গায়েব জানেন না, শুধু আল্লাহ ইচ্ছা করলে কোনো রসুলকে গায়েবী সংবাদ জানিয়ে দিতে পারেন। আর যদি জানিয়ে দেওয়া হয় সেটা আর রসুলের কাছে গায়েব থাকেন না, তখন তিনি বলতে পারেন না যে আমি গায়েব জানি, বরং তাকে জানিয়ে দেওয়া হয়েছে। এরকমভাবে আল্লাহ তার নবীকে আরো সুস্পষ্ট ঘোষণা দেওয়ার জন্য বলেছেন যে আল্লাহ বলেন কুল্লা আকুল লাকুম ইনদি খাযাইনুল্লাহ ওয়ালা আ'লামুল গায়ব ওয়ালা আকুলু লাকুম ইন্নী মালাক ইন আত্তাবিউ ইল্লা মা ইউহা ইলাইহি। আল্লাহ শানে বলেন, হে রাসূল আপনি ঘোষণা দিয়ে বলুন যে লা আকুলু লাকুম ইনদি খাযাইনুল্লাহ, আমি বলছি না যে আমার কাছে আল্লাহর কি ধনভাণ্ডার রয়েছে, ওয়ালা আ'লামুল গায়ব, আমি এটাও বলছি না যে আমি গায়েব জানি, এবং আমি এটাও তোমাদেরকে বলছি না যে ইন্নী মালাক, আমি হচ্ছি ফেরেশতা। হ্যাঁ, ইন আত্তাবিউ ইল্লা মা ইউহা ইলাইহি, শুধু আমার কাজ হচ্ছে কি আমার কাছে যেটা ওহী করা হয় সেটার অনুসরণে আমি করে থাকি, এছাড়া আর কিছুই নয়। সূরা আনআমের 50 নম্বর আয়াত এটি। তাইলে আমরা এই পর্বে দুটি ব্যাপার জানতে পারলাম। একটা হচ্ছে যে প্রত্যেক কাফের মুসলমান হতে বাধ্য নয় যদি সে জিজিয়া কর দিতে রাজি হয়, এবং দ্বিতীয় নম্বর হচ্ছে কেউ যদি গায়েব জানে বলে দাবি করে না বিশ্বের কোনো মানুষ, তাহলে সে অবশ্যই কাফের, সে কখনো মুসলমান থাকতে পারে না। কারণ কোরআন মাজিদের মধ্যে সুস্পষ্ট ভাষায় আল্লাহ শানু বলে দিয়েছেন যে গায়েব একমাত্র আল্লাহ জানেন, আর কেউ জানেন না। আর ইচ্ছা করলে আল্লাহ সেই গায়েবী কিছু সংবাদ রসুলদেরকে তিনি জানিয়ে দিতে পারেন। সুতরাং এই ব্যাপার আমাদেরকে সুস্পষ্টভাবে ধারণা রাখতে হবে, এবং যারা গায়েবের দাবি করে পরোক্ষ বা প্রত্যক্ষভাবে তাদেরকে অবশ্যই প্রত্যাখ্যান করতে হবে। কারণ সমাজের মধ্যে এই জাতীয় অনেক লোক আছে, কেউ গায়েবী জ্ঞানের প্রত্যক্ষভাবে দাবি করে, কেউ পরোক্ষভাবে দাবি করে। সুতরাং তাদেরকে বয়কট করে চলতে হবে, তারা আসলেই কাফের। এই ব্যাপারে আমাদের সুনিশ্চিত ধারণা অবশ্যই রাখতে হবে। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।